আসসালামু আলাইকুম। এখন আপনারা যে জায়গাটা দেখতেছেন এটা হয়েছে হালিমের মোকাম ঘোষবাগ ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড। 2 নম্বর ওয়ার্ডে একদম 2 নম্বর ওয়ার্ডে আমরা যে স্থানে আছি এখানে আমাদের সামনে একটু দূর আছে জমিনের মাঝখানে 3-4টা পরিবার আছে। ওদের মাঝে আমরা দুপুরের খাবারটা বিতরণ করে আসব। তো আমরা গত রাতও যারা প্রাণীবন্দী আছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে খাবার বিতরণ করে আসতেছি। এখনো আমরা ঠিকই একই কাজ চলমান। বিশেষ করে যারা বিভিন্ন মানবিক টিম কাজ করতেছেন পানিবন্দী মানুষের জন্য বিভিন্ন আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার এবং বিরিয়ানি খিচুড়ি দুপুরের রাত্রের খাবারগুলো পৌঁছাইতেছেন। বিশেষ করে তারা একটা জিনিস খেয়াল রাখবেন যে স্পটে ভালো একটা স্পটে আশ্রয় কেন্দ্রগুলো আছে বা আসা যাওয়ার সুবিধা ভালো, চলাচলের সুবিধা ভালো, সবার কাছে পরিচিত। তো ওই স্পটের আশ্রয় কেন্দ্রগুলা আপনারা ওখানে তো সবাই অনেকে নজর দেয়, কিন্তু আপনারা ভিতরের বা চরাঞ্চলে অতিরিক্ত পানির ভিতরে যে আশ্রয় কেন্দ্রগুলো আছে ওই কেন্দ্রগুলোর দিকেও আপনারা একটু নজর দিবেন। যারা ত্রাণ নিয়ে শুকনো খাবার নিয়ে আসতেছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে দিতেছেন ওই আশ্রয় কেন্দ্রগুলো বিশেষ করে নজরে রাখবেন। আর একটা পরিবারের কাছে যাইতেছি, আপনারা দেখতে পারবেন খুব কঠিন অবস্থা এই পরিবারের। এখানে রান্নাবান্না করার মতো কোনো অবস্থা নাই তাদের। আসলে আমরা এইসব পরিবারের কাছে খাবারগুলো পৌঁছাইতেছি। খুব ভয়াবহ পরিস্থিতি আপনারা দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে তাদের থাকার ঘর। এদিকে আর একটা ফ্যামিলি আছে, আমরা ওটাতে যাবো। এই যে তাদের ফাঁকের ঘর, খুব পরিস্থিতি খারাপ অবস্থা। আমাদের বিভিন্ন চরাঞ্চলের আশ্রয় কেন্দ্রগুলো দেখা যাইতেছে যে অনেক আশ্রয় কেন্দ্রের দুপুরের খাবার রাত্রের খাবারের একটু সংকটে পড়ে যায়। কয়েকটা আশ্রয় কেন্দ্র আছে এখানে যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতায় মানুষ পাইতেছে বিভিন্ন জায়গা থেকে। আমাদের ঘোষবাগ 3 নম্বর ওয়ার্ডে নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে এখন আমরা দুপুরে খাবার পৌঁছাইতেছি। এখানে স্কুলে কিছু লোকজন আছে আশ্রয় কেন্দ্রে। এখানে 30টা প্যাকেট আমরা দিতেছি। এগুন দিয়ে আইয়েন হাতে করে লইল। এখানে আমাদের 3 নম্বর ওয়ার্ডের সকল মেম্বার উপস্থিত আছে। এখানে কিছু পানিবন্দী মানুষ নবাবপুর প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। আমরা ওদের মাঝে দুপুরের খাবার বিতরণ করতেছি। উপস্থিত আছেন আমাদের 3 নম্বর ওয়ার্ডের মেম্বার স্বপন মামা আর আমাদের সংগঠনের কর্মী ভাইরা। আর যারা দূর থেকে পানিবন্দী মানুষের জন্য শুকনো খাবার ব্যবস্থা করছেন বা ঠিকমতো পৌঁছাইতে পারতেছেন না, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা হালিমের মোকাম মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সম্পূর্ণ টিম কাজ করবে। আপনারা কোনো জায়গায় যদি শুকনো খাবার কোনো কিছু বিতরণ করতে যান এবং কি আমাদের টিম পুরো আমাদের ঘোষবাগে দক্ষিণ অঞ্চলে বিভিন্ন স্থানে ঘোরাফেরা আছে বা বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শনে যখন আসে, আমাদের টিম কোথায় কি অবস্থা, কোন আশ্রয় কেন্দ্রের কি অবস্থা সবাই ভালো একটা অভিজ্ঞতা আছে। এই কারণে সবাই কেউ যদি দিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন।